এত টাকা দিন মিন করে আমি আসছি, ঠিক আছে। এই যে সেলিনা দালাল, সে আমাকে আশ্বাস দিছিল যদি কোনোভাবে পুলিশে ধরে তাহলে তো দেশে চলে যেত। এই ছেলে না তার হাতে কথা কই আমার ছেলে নাস্তান হয়ে গেছে, যাই রে আর ফিরে নাই, অ্যাক্সিডেন্ট করছে। 1976 সাল থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করে সৌদি আরব। সেই হিসাবে এখন পর্যন্ত সৌদি আরবে কর্মসংস্থানের কাজে লিপ্ত রয়েছে প্রায় 30 থেকে 32 লক্ষ বাংলাদেশি শ্রমিক। তাদের মাঝে 18 থেকে 22 লক্ষ শ্রমিক বর্তমানে অবৈধ হিসাবে কর্মরত রয়েছেন। বাকি 8 থেকে 12 লক্ষ শ্রমিক বৈধ হিসাবে সৌদি আরবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে স্থানীয় দালাল চক্র অবৈধভাবে এই সকল শ্রমিকদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে সৌদি প্রেরণ করেছেন। আজ আমরা আপনাদের নিয়ে যাব প্রত্যন্ত একটি অঞ্চলে, যেখানে শ্রমিকদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় দালাল চক্র সৌদি আরবে প্রেরণ করেছেন। এখন বর্তমানে সে সকল শ্রমিক ভয়ে দিন যাপন করছে সৌদি আরব। বাংলাদেশে বসবাসরত তাদের শ্রমিকদের আহাজারি শোনাবো। তার আগে চলুন আমরা শুনে আসি অবৈধভাবে বসবাসকারী কয়েকজন শ্রমিক পরিবারের কথা। আমার ছেলের নাম হলো মোহাম্মদ হাসান। 3 মাস আগে সৌদি গেছিল, ছেলে না পাঠাইছি ট্যুরিস্ট বিষয়ে, কথা ছিল মালিকানা বিষয়ে দিব, মালিকানা বিষয়ে মালিকানা দিয়ে নাই, ট্যুরিস্ট বিষয়ে দিছে। আমার ছেলের কইছে 1 বছর করে আকামা বানাই দিব, তাও দেয় নাই। পরে কইছে থাকা মালিকের সব 3 মাসের একটা 1 বছর করে আকামা কাফেলা করে আকামা বানাই দেওয়ার কথা, দেয় নাই। 3 মাসের একটা কোড নাম্বার দেওয়ার কথা, তাও দেয় না। আমার ছেলে অনেক ওইটা নই খালি টেনশন করছে, মারে তুমি কোড নাম্বারটা দিবার কও, মা তুমি কোড নাম্বারটা দিবার কও। হেডে দেয় নাই, হেডে নয় যে নিচে এই ছেলে না তার হাতে কথা কই আমার ছেলে নাস্তান হয়ে গেছে, যাই রে আর ফিরে নাই, অ্যাক্সিডেন্ট করছে। আরো অনেক মায়ের ছেলেরা আকামা করে দেয় নাই, সবাই পিন করে দিয়েছে, আমার ছেলেরা তাও দেয় নাই। আমার ছেলে এইটা নয় টেনশন করে ভয়ে গেছে, যাই আইরে আর আমার ছেলে ফিরে বাড়ি আসে, এটাই বাসায় আসে নাই গে। আমি বিচার চাই, আমার ছেলে তো আমি পাবোই না, আমি বিচার চাই। সেলিনার মাধ্যমে আমরা পাঠাইছি, বলছে যে আমরা মালিকানা ভিসা দেব। তো আমাদের তো জানা ছিল না যে ওটা ট্যুরিস্ট ভিসা। যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে এটা ট্যুরিস্ট ভিসা। আমার ভাই অবৈধভাবে ঘোরাফেরা করছে, নাস্তা আনতে গেছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরে আমাদের আরও নানান হুমকি দিছে যে লাশ কেমনে আনোস, এটা দেখা যাবে না। আমরা আনার জন্য তার কাছে বারে যাওয়ার কারণে আমাদেরকে এই হুমকি দিছে। তো আমরা কি করব, মানুষের কাছ থেকে 10 জনের কাছ থেকে চাই চিন্তায় না লাশ বাংলাদেশে আনছি। আমার ছোট ছেলে গেছে সেলিনার মাধ্যমে 4.5 লক্ষ টাকা খরচ করে গেছে। এরপরও আবার 35,000 টাকা দিছি আমি। এখন আছে অবৈধভাবে, ওইভাবেই আছে, কাগজপত্র এখন বন্ধ করে দেয় না। 10 মাস, বিগত 10 মাস গত হয়ে গেছে গা। তার কথা আসলে যে 15 দিনের ভিতরে সব কিছু করে দিব। যে বিষয় করে নিয়েছিল, যে চাকরির কথা কইছিল রেস্টুরেন্টে, সেই চাকরি হয় নাকি এখন অন্য এক জায়গায় আছে, অবৈধভাবে আছে আর কি। সেলিনার মাধ্যমে শুনলাম যে ও লোকটোক পাঠায়, যাই হোক এলাকায় বাড়ি, এখানে চিন্তা করলাম, বিশ্বাস করলাম, 4.5 লক্ষ টাকা দিয়ে আর কি পাঠাইলাম। কথা ছিল আর কি যাওয়ার পরে 1 সপ্তাহের ভিতরে আর কি কোম্পানিতে কাফেলা করে আকামা করে দিবে কোম্পানি সব। তো আজকে 8 মাস হয়ে যায়, কোনো কাগজপাতি নাই। এখন বর্তমানে অবৈধভাবেই মানে যে কোনো সময় প্রতিদিনই ফোন দেয়, কান্দে যে কখন অ্যারেস্ট হয়, কখন কি হয়, মানে প্রতিনিয়ত তাদেরকেও বলি, কোনো পাত্তা দেয় না। আজকেও ফোন দিছি 2 বার, ফোনই ধরে না। দর্শক, এতক্ষণ শুনছিলেন সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী শ্রমিক পরিবারের আর্তনাদের কথা। আমরা আপনাদের এখন শোনাতে চাচ্ছি সৌদি আরবে অবৈধভাবে পালিয়ে বেড়ানো বাংলাদেশি সৌদি শ্রমিকের কথা। আমি বাড়ি থেকে কিস্তি উঠে মনে করেন যে বিদেশে এসেছি, আমার অনেক কষ্ট আছে। এখন আমার কাজ কাম নাই, টোলায় কাজ করা লাগে। এখন আমার আকামাও নাই, কিচ্ছু নেই। যদি কোনোভাবে পুলিশে ধরে তাহলে তো দেশে চলে যেত। আমি এত টাকা ঋণ টিন করে আইছি, এটা কেমনি সারো মানে। আমি আপনাদের কাছে সেলিনার বিচার চাই। সেলিনা দালাল সে বলছিল যে তুমি সৌদি আরবে যাও, তোমার 8 দিনের ভিতরে 10 দিনের ভিতরে আকামা এবং তোমার কাফেলা করে আমি দিয়ে দেবো, ঠিক আছে সব কিছু। কিন্তু আজকে 8 মাস যাবত আমার কোনো কাফেলা নাই, আকামা নাই। আমি পলিয়া কাজ করতেছি, মানে আমি খুব ঝামেলা ভিতরে আছি। আমার কখন পুলিশে ধরে নিয়ে যাবো তখন ঠিক নাই, যখন ধরে নিয়ে যাবো তখন আমার ফ্যামিলিতে একটা নানান ধরনের কৌতূহল, কারণ এত টাকা দিন মিন করে আমি আসছি, ঠিক আছে। এই যে সেলিনা দালাল, সে আমাকে আশ্বাস দিছিল বাংলাদেশে থাকতেও। সে বলছে যে
তুমি যাও সৌদি আরবে যাওয়ার সাথে সাথে তোমাকে 8 থেকে 10 দিনের ভিত্তিতে আমি তোমাকে আকামা করে দেবো এবং কাফেলা করে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে 8 মাস যাবত আকামা তো দূরের কথা, কাফেলাও হয়নি আমি। লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রবাসে গিয়েও বৈধতা মেলে না বাংলাদেশি শ্রমিকদের। বিপরীত পাশে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আলিশি জীবনযাপন করে বাংলাদেশি মানব পাচারকারী দালাল চক্র বাংলাদেশি শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশি নিলেও বৈধতা দেয় না। আকামা কিংবা বৈধ কাগজপত্রের অভাবে প্রবাসে গিয়ে পালিয়ে বেড়ায় বাংলাদেশি শ্রমিকরা। চলুন একজন অহংকারী বাংলাদেশি মানব পাচারকারী দালালের সাথে কথা বলে আসি, কিভাবে তিনি বাংলাদেশ থেকে সাধারণ যুবকদের প্রলোভন দেখে প্রবাসে পাঠিয়ে থাকেন। 4.5 লাখ করে কফি শপের বিষয় গেছে, সবাই কাজ করতেছে, সবাই বেতন পাইতেছে, স্যালারি পাইতেছে। এমন না যে কেউ বেতন পাইতেছে না, স্যালারি পাইতেছে না, এরকম তো কেউ না, সবাই তো টাকা পাইতেছে। আকামা কোম্পানিতে কন্ট্যাক্ট করে নিছে, হাদের আকামা করে দিব। এখন আকামা যতক্ষণ পর্যন্ত কোম্পানিতে আছে কোম্পানিতে তো করে দিব, এটা তো আর আমরা বলিনি যে আমরা নিজেরা বানাই দেবো। হে ছেলেটাও কাজ করছে, হ্যাঁ কোম্পানিতে বিষয় লাগার আগেই তো হ্যাঁ মারা গেছে। এখন কোম্পানিতে বিষয় যায়, হ্যাঁ এই দেশে বাংলাদেশি থেকে ওই দেশে বিষয় যায় লাগবো, হে লাগার আগেই সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে।